আজকে আমি করকম পিঠে বানাবো, সেটাই শুধু তোমাদের দেখাবো। হ্যাঁ হ্যাঁ কাকিমা, দেখাও তো। আমি না ওইসব পিঠে পুলি বানাতে পারি না, তাই জন্য ভাবছি তোমার ভিডিওখানা দেখে যদি আমি পিঠে পুলি বানাতে পারি আর কি। পিঠে বানাবো বলে ছেলে মেয়ে আমাকে বললো, মা পিঠের সঙ্গে একটু মাংস হলে একটু মাংস হলে ভালোই হয়। গরম গরম সাজ পিঠে আর গরম গরম চিকেন কষা, ওহ খেতে দারুণ লাগে। না মানে আমি এত রকম পিঠে খেয়েছি, কিন্তু এইরকম ভাবে কখনো চিকেনের সাথে পিঠে আবার কে খায় ভাই? ভাই আমি তো জীবনে কখনো বাপের জন্য শুনিনি মাংসের সাথে পিঠে খেতে। তুমি শুধু পিঠে খেয়েই বলবে আমাকে কেমন হয়েছে। তোমার গুড় পিঠেটাও ভালো হয়েছে, ঝাল পিঠেটাও ভালো হয়েছে, ধনে পাতাটাও ভালো হয়েছে, কিন্তু মাংস পিঠে তোমার কোনো তুলনাই হয়। বলছি কাকিমা, তুমি এরকম ঝাল পিঠে, পেঁয়াজ পিঠে, ধনে পাতা পিঠে, তারপরে কি চিকেন পিঠে, এগুলো সবকিছু তুমি একা করেছো? এবার বুঝতে পারলাম যে মেয়ে এত মিথ্যে কথা কোথা থেকে শিখেছে। মানে মাই যদি এত মিথ্যে কথা বলতে পারি, তাহলে মেয়ে কেন শিখবে না ভাই? মানে শাশুড়িতে পিঠে পুলি বানালো, আর এদিকে বৌমা বলছে যে সব রকম পিঠে আমি করে খাওয়াবো। देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे। তার মানে ব্যাপারটা ঠিক এইরকম হয়ে গেল যে পিঠে বানালো একজন আর ভয়েস ওভার দিচ্ছে 100 জন। পিঠে খাচ্ছি না মাখন খাচ্ছি। এই মাখানটা আবার কি? না পিঠেটা খাবার আগে উচ্চারণটা ঠিক করে বেটি লয়ে শেখাইছো।